ডে 2 এখন বাজে কটা বাজে আমার 6টা বাজতে 6 মিনিট বাকি। এখন আমরা বেরোচ্ছি চা খেতে, তারপর যাব আমরা বিচে। আগে আমরা চার দোকানে যাই, তারপর দেখা হচ্ছে। চার দোকান এখানে যাবে তো আমাদের চা এসে গেছে অ্যান্ড চা খেয়ে আমরা বিচে গিয়ে দেখা করবো। অ্যান্ড তার মধ্যে ঋতুশ্রী আসবে, পায়েল দিয়ে আসবে, ভাই আগে চলে গেছে, মামা আমার পাশে। এখন আমরা গিয়ে কথা বলবো। এই যে স্বর্গদুয়ার, হ্যাঁ আমরা এই রাস্তা থেকেই যাব। আর এই যে আমরা ফাইনালি এসে গেছি আমাদের ডেস্টিনেশন। এদিকে বহুত দোকান বসেছে, বহুত, তাও অনেক দোকান বন্ধ। এবার কথাটা হচ্ছে, এখানে এসেছি 8টা 8:30 নাগাদ। এসে আমরা একটু ঘরে গেলাম, তারপর আমরা বিচে আসলাম। আজকে মামার চশমা মামা হারিয়েছে, আমার চশমা আমি হারিয়েছি, আর জলে এত নাগান চোবানি খেয়ে ফেলেছি যার কারণে আমার স্বাদ মিটে গেছে। আর ওই যে ঢেউগুলো, মানে হঠাৎ করে আমরা ঘুরতে এসে, দাদা বিগ ফ্যান, তুই একা চলে আসলি? বাহ, বলছে ঘুমো না। হ্যাঁ ফাইনালি আমরা এসে গেছি পুরী, আমাদের ডেস্টিনেশন। করছি আমাদের অলরেডি কি যেন সন্ধ্যা আরতি দেখা ডান, আর ভাই অনেক কিছু ঘটেছে। এখন আমরা পুরীতে আছি, আমাদের সেকেন্ড ডে। আমরা এসে জাস্ট কিছুটা রেস্ট নিয়েছি অ্যান্ড হিয়ার উই গো। আমরা এখানে অলরেডি এসে গেছি। ওদিক থেকে ঋতুশ্রী গেছে কাকিমার ওখানে, ভাই ক্যামেরার পিছনে। আর এখন মজা করাটাই বাকি, বাকি নাচের ভিডিও আছে, গানের ভিডিও আছে, স্টে টিউন। ভাই চা আনতে গেছে গাইস। তোমাদের একটা আমি বুদ্ধির কথা বলছি, তো একটা স্ক্যামের কথা বলছি। ওইদিকে ভাই গেছিল চা নেওয়ার জন্য আর এখানে বসার জন্য, ওখানে এক্সট্রা করে 10 টাকা দিতে হয়েছে, আবার চা নেওয়ার জন্য আরও 20 টাকা, এরকম করে 30 টাকা। আর আমরা হচ্ছে শর্টের জন্য এখানে আমরা বসছি 15 টাকা, মানে চায়ের দামটা আর বসার পর টাকাই দিতে হচ্ছে না, মানে স্ক্যামের ভয় আছে। মানে চাটা নিলাম আমি, খাচ্ছে ও, দারুণ খেতে, আর একবার খাবো। আর ক্যাপশন দেওয়ার জন্য ওখানে চলে গেছে। আমারই ভালো হয় ফটকা, তাহলে ও চয়েসগুলো নিয়ে চলে যায়। ফাইনালি আমাদের একটা রিলস ভিডিও হয়ে গেছে অনেক কষ্টের পরেই তো বাবা। এই তো ওইদিকে পাগল সবাই ওখানে দাঁড়িয়ে আছে, ও খুঁজে বেড়াচ্ছে। তো এখন আমরা সি ফুড এরিয়াতে আছি, আর আমরা এখন টেস্ট করতে চলেছি প্রনস, চিকেন, আরো কত কি যাই না। এদিকে হরে কৃষ্ণ সরি, বাট খেতে হবে। मेरा मुंह से निकल के मरी जाऊंगा भगवान बचाओ मेरी। ওদিকে আমাদের চাঁদ, এদিকে হচ্ছে আমাদের চাঁদ। এ কেমন খেতে বলো? আমি টেস্ট করিনি, বল। আমার তো ভালোই লাগে, চিংড়ি মাছ ভালোই লাগে, খারাপ একদম না। টেস্ট করি, মাছটা টেস্টি আছে। ব্লগার দেখে বলবো বল। ভিডিওটা খুবই সব জাস্ট ওয়াও। আর ক্রাঞ্চিনেস আছে, এটা বল। না সে এটা মা গো না ওই 3টে পরোটা, ঘুগনি, একটা কাঁচা লঙ্কা, এক টুকরো পেঁয়াজ আর একটা ডিম সেদ্ধ, 30 টাকা। রাজু 30 টাকা। The next day. হচ্ছে যখন 6 মাস 9 মাসে একবার করে সকালবেলা ঘুম দিয়ে ওঠে, তার নমুনা। আজ হচ্ছে ডে 3, আমাকে জোর জবরদস্তি ঘুম থেকে তুলিয়ে দিয়ে হাতে টুপি গুছিয়ে দিয়ে এখন ফটো ভিডিও করতে যাচ্ছে। কেন কি দেখতে যেন সূর্যাস্ত না সূর্যোদয় বলে, ওই দেখ হচ্ছে অবস্থা। আর এখানে একজন, এদিকে ঘোরো, তুমি স্লিভলেস পরে আছো, কি দেবো? আরে ঠান্ডাও লাগে না, আর আমি মাফলার এই সব পরে টোরে আমার ঠান্ডা লাগছে। কোথায় সূর্য ঠাকুর, কোথায় সূর্যোদয় দেখবো না? জল দিয়ে আমার পুরো ফুল প্যান্টটা ভেজানো হয়েছে শুধুমাত্র এর একটা ভিডিওর জন্য। আর এখান থেকে সূর্যোদয় দেখবে বলে কি সব পড়ে যাচ্ছে, এখনো মনের মতো ভিডিও আসেনি। আচ্ছা, ওই যে আমাদের সূর্য ঠাকুর, ইয়েস।
মজা আ গয়া ইয়ার। এই অবস্থা, আমাকে একা ফেলে দিয়ে চলে যাচ্ছে এই মেয়েটা ছুটতে ছুটতে। আমি ঠান্ডা লেগে ওর জন্য উঠেছি, আমার প্যান্টের অবস্থা এই। আজকে কত ভালো ভালো শট নিয়েছি বলো। 1 লাখ টাকা পাবে আমার থেকে। আর আমার প্যান্ট ভিজে গেছে। কি বললে আবার বলো। সেই 6টা থেকে লেগেছে, এখন বাজে হচ্ছে 6:30। এখনো ফটো তোলা শেষ হয়নি। আধ ঘন্টা 35 মিনিট ফটো তুলছে। আর তার থেকে বড় কথা, আমার প্যান্ট ভিজে গেছে। ও বলছে তোর প্যান্টের দোষ, এখানেও আমার দোষ। ভালো লাগছে। চাটা খেয়ে এনার্জি দিয়ে বলো। রাইট গাইজ, আজ হচ্ছে ডে 3 অ্যান্ড হ্যাঁ, আমার ড্রেস চেঞ্জ হয়ে গেছে। কালকে ডে 2 এর ব্লগটা ওখানে কিছুটা টাইম আমাকে বন্ধ করতে হয়েছে, তার কারণ হচ্ছে কিছু জিনিস লাইফে ঘটে গেছে যেটা আনপ্রেডিক্টেবল, বাট হয়ে গেছে। বাস আমি এটা বলবো, সেই বাচ্চাটা যেখানে থাকুক ভালো থাকুক। আর আজকের ব্লগটায় এখন আমরা যাব হচ্ছে আবার আমরা সমুদ্রে যাব, বিকজ আমি একটা ফটো তুলিনি। অলরাইট, বাইরে এখন আমাদের সবাই বেরোচ্ছে আর এখানে আমি রেডি। আর একটু তাকাও, ওই এদিকে তাকাও। ওকে, তুমি হাই ছাড়া প্লিজ কিছু বলো। জয় জগন্নাথ। আমরা এখন আজকে যেটার জন্য এসেছিলাম এই ব্লগ শিখে গেছে মেয়ে, মন্দির দর্শন করতে, সেটাই যাচ্ছি। আপনারাও সাথে থাকুন। ব্লগ শিখে গেছে। ওকে, তো তারপরে আমি আর কোনো কথা বলতে পারিনি। তার একমাত্র রিজন হচ্ছে আমি গেছিলাম ওর ভিডিও করে দিতে, ও আমার ফটো তুলে দিতে, সেই ফটোগুলো পোস্ট হবে। অ্যান্ড তারপরে আমি বেরিয়ে গেছিলাম, তার কারণ হচ্ছে যে ঘরে এসে আমি ঘুমিয়ে পড়েছি, কারণ সামনে আমার এক্সাম। কল করেছিল অ্যান্ড বললো যে নিচে যেতে, তার কারণ হচ্ছে অলরেডি নিচে চলে গেছে, কারণ গান শুনে আর থাকতে পারছে না। কিন্তু আমাকে এখন যেতে হবে, আর গিয়ে ওর সাথে দেখা হচ্ছে। আসলে আমি আমার এক্সামের জন্য আমি আজকে সমুদ্রে স্নান করতে যেতে পারিনি, আমার কষ্ট হচ্ছে, বাট ইটস ওকে। তো এই ফোনে যত ভালো ভালো ভিডিও করা হয়েছে তার অল ক্রেডিট কার যায়? কার যায় সেটা বলতে বলেছি তোমাকে। এটা আমার ব্লগ হচ্ছে। কার বলো? কার? ফোনের ওপরে যে আছে তা। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, অনেক ভালো ভালো ক্রেডিট দিয়ে দিয়েছে। কিন্তু আমরা যাবো কখন? বেরোবো না কিন্তু তোমার জন্য কাঠগোলা কোথা থেকে পাবো? চল দেখি গাছ থেকে পারবো। গাছ করতে করে আমাকেই পারতে মই নিয়ে তারপর তো মই তুমিই কাটবে। আমার হ্যাঁ বলছে যাতা। আচ্ছা, আজকের ব্লগটা আমরা শেষ করবো রাত্রেবেলা যদি পারফরমেন্স হয়। কি এখানে একটা ঘুরবো আবার? পেশেন্স সৌমালি, পেশেন্স। চলো ভিডিওটা করে দেন, দেখা হচ্ছে। এই যে কাঠগোলাপের ঝাড় পাওয়া গেছে, এতক্ষণ ধরে আমরা খুঁজে পাচ্ছিলাম না। এই একটা কাঠগোলাপ, হ্যাঁ, যেটা আমার জন্য নিয়ে আসা হয়েছে সুদূর থেকে। পেরিয়ে দেখ, এই প্রভুরা সবাই মনে হয় সিদ্ধ কপুরই যাচ্ছে। হ্যাঁ, এবার কেসটা হয়েছে ম্যাডামের এত ফটো তোলার পরপর যাচ্ছি আমরা পেয়ে গেছি, যার কারণে আমরা কেউ পেয়ে গেছি, মানে সব লোক আদার্স লোকরা ওইদিকে চলে গেছে, বাদ বাকি যারা প্রভুরা ছিল তারা সামনে চলে গেছে, আর ইনি হাঁটতে লেগেছেন। আর এনার জন্য ঠিক আছে, লেট হয়ে গেছে, কিছু করার নেই। ও সংসারে থাকলে সব মানি। আর আমি ফটো তুলতে গিয়ে ভিডিও করতে গিয়ে অবভিয়াসলি হ্যাঁ, তো সেটা স্বীকার করতে হয়। সেটা ব্লগে যেন ওটা না শুনতে পায়। আরে সেটা তো এখন দেখবেন, ওটা তো পরে দেখতে পাবে বাড়ি যাওয়ার পরে। অন্য কথা বলা হবে। হ্যাঁ, এখন ও বলেছে যে আমরা নিচে দাঁড়িয়েছিলাম, স্বর্গদুয়ারে নিচে দাঁড়িয়েছিলাম, ওরা মানে নিজেরা এসছে, কেন কল ওরা করেনি? ভুল করেছে, আমরা হ্যাঁ, আমরা না, আমি কিছুই বলিনি। আই থিঙ্ক আমরা পৌঁছে গেছি অ্যান্ড হিয়ার উই গো। অনেক হাঁটাহাঁটির পর। আরে আমার জন্য দাঁড়ায় না, যেই পেয়ে গেছে অমনি ছুটতে ছুটতে পালিয়ে যাচ্ছে মেয়েটা। আমরা জগন্নাথ দেব দর্শনের পরিক্রমায় আছি, আর সবাই আগিয়ে আছে, ওরা প্রত্যেকে আগিয়ে আছে, শুধু আমি আর মামাই পিছিয়ে থাকছি। হ্যাঁ, এখন জাস্ট যাওয়ার পালা। আর এখান থেকে গিয়ে আমরা জগন্নাথ দেব দর্শন করতে যাবো। এখন বাজে 5:30, মানে 5:35। আর এখন আমরা 3 জায়গায় অলরেডি দর্শন করা কমপ্লিট। এখন আরেকটা ভালো জিনিস দেখেছি যে জগন্নাথ দেবের যে উপরে যে পতাকার যে উত্তরীয়টা, সেটা চেঞ্জিং, ওটা নাকি খুব এরা দেখতে পায়, বাট একটু ব্লেস ফিল করছে ওই জন্য। আর হ্যাঁ বলো। যাবো জয় জগন্নাথ মন্দিরে, হ্যাঁ, মেন মন্দিরটায় যাওয়া হবে এখন। ওখানে দেখা হবে। ওখানে দেখা হবে, কিন্তু ওখানে আশা করি ফোন তো নিয়ে না, ঢুকতে দেবে না, ক্যামেরা নট অ্যালাউড। ক্যামেরা নট অ্যালাউড। তো এখন বাদবাকিটা ওখানে গিয়ে দেখা হচ্ছে। আর ফাইনালি আমরা এসে গেছি
এই যে আমাদের মন্দির জগন্নাথ টেম্পল। হ্যাঁ, আর আমরা এখন ভিতরে যাব and তারপরে সব কথা হবে। হ্যালো এভরিওয়ান, ফাইনালি উই আর ব্যাক। আই অ্যাম ব্যাক বিকজ ওরা এখন আবার চলে গেছে আর ঠাকুর মন্দিরে আমি ওখান থেকে এসে আর ভিডিও বানানোর মতো পরিস্থিতিতে ছিলাম না, কারণ সিচুয়েশান সবসময় এক হয় না। ওকে, তো কথাটা হচ্ছে যে আমি একটা কথা বলতে চাই। তো কথাটা এই যে আমি ভেবেছিলাম যে পুরীর ব্লগটা আরও এক্সটেন্ড হবে, বাট দেয়ার ইজ সাম রিজন আমি আর এটাকে এক্সটেন্ড করছি না। কিছু জিনিসের এন্ড হওয়াটাও খুব জরুরি, তো ওই কারণে আমি ভাবলাম যে এখন পুরীর ব্লগটা এখানেই এন্ড হোক, আর দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ, নতুন কোনো ভিডিও, মিউজিক ভিডিও বা প্র্যাঙ্ক, হোয়াট এভার যাই হতে পারে। তো তোমাদের যা ইচ্ছা চাও করতে পারো ব্লগটা ভালো লাগলে, অ্যান্ড যদি তোমরা মতামত দিতে চাও সেটা দিতে পারো। আর জগন্নাথ দেব দেখার পর আমরা তারপরে ফোনটা পাশে পাইনি, অ্যান্ড তারপরে আমার ফোনটা দেখলাম, আমার ফোনে স্ক্র্যাচ হয়েছে, আমার নতুন ফোনটা। তো এটাও একটা হার্ট টাচিং। যাই হোক, সব কিছু বাদ দিয়ে বাই।